বিয়ের আগে আমার মা তো আমার দিয়ে সারা সপ্তাহ ধরে কোনো একটা কাজ কাম হরাতে পারতো না। কেমবাই হরাবি? ওই যে পড়ালে আর দোহাই দিতাম, শুক্রবার দিনটা একটু সময় পাতো আমার একটু কাজ কাম করার কথা কতি, তাও কতি পারবি কেমবাই? আমি ওই বেলা 10টার সময় ঘুমেতে উঠতাম, আর যখনই আমার মা আমারে কত যে একটু এই কাজটা একটু করিয়ে দেয়, আজকে দিনটা তো একটু সময় আছে, তোর পড়ালে চাপ কম রে বাবা, কাজের কথা যেই কত আমি খালি খালি মিথ্যি মিথ্যি বইখান মেলাইয়ে বসিয়ে থাকতাম। আমার এই চালাকি আমার মা বাবা কোনোদিনও ধরতে পার নাই। যদি দেখছে কি আমি একটু বই নিয়ে বইছি, আমার বাবা কত কি আমার মাইয়ে বই নিয়ে বইছে, ব্যারিস্টার হয়ে যাবে না পড়ালেখা হরে, আমার মাইয়ের দিয়ে একটা কাজও হরাতে পারবা না। আর আমি কি বই পড়তাম নাকি? আমি তো বই খাতার সামনে মেলাইয়ে বসিয়ে থাকতাম, আর যখন দেখতাম কি বাবা মা যে পাশ দিয়ে ঘোরাঘুরি হতেছে, তখন একটু গুনগুন গুনগুন হতাম। বিয়ের এখন তো কই ভাবেই কাটাই দিছি। আর বিয়ের পরে শ্বশুর বাড়ি আসি কি কইছি জানো? কইছি কি আমি পড়ালেখা হরবো, কারণ আমার যেভাবেই হোক ব্যারিস্টার হতে হবে। আমার শ্বশুর শাশুড়ি তো শুনি অবাক যে আমার বিটার বউ ব্যারিস্টার হবে, 10টা না 5টা না 1টা মাত্র বিটার বউ, জ্যামবাই হোক আমার বিটার বউরে ব্যারিস্টার বানাতে হবে। কিন্তু আমার চালাকি ওরা তখনও ধরতে পারে নাই। আমি মনে মনে প্ল্যান করছি পড়ালেখার একটা কারণেই, ওই যে কাজ কাম হরবো না। তখনই দেখো শ্বশুর বাড়ি বতরের সময় ফসল টসল নোয়ার সময় হয়েছে, তখনই বই পড়িয়ে এমন ভাব করবো যে ওরে বাবা আমার বই পড়াতে উঠার উপায় নাই। কিন্তু কথায় আছে না, অতি চালাকের পরে ঠুক কবো না ভাই, কারণ কলি আবার কি ফেসবুকের যে রুলস ভঙ্গ হরা হয়ে যাবে না। তোমরা তো বুঝিয়ে ফেলছো যে আমি কি করতে চাইছি, আমার দশা হয়েছে তাই। মেইন যে কথাটা কব সে কথাটা একটু পরে কবানে, তার আগে কয়ে নয় কি বাড়ির সব নবাবরা রুটি বানাই খাই না, কিন্তু রুটি আমার খাতে ইচ্ছে না। মানে রুটি খালি আমার পেটের ভিতর জন্য কিরম কিরম ঠায়, আগে খাইছি কিন্তু ইদানিং খাতে পারতেছি না কয়দিন। তাই এখন নিজের পেটে দেওয়ার জন্য তো কিছুটা আয়োজন হরা লাগবে, তাই জন্য যে মিষ্টি কুমড়া কাটিয়ে নিছিলাম তাই বাঁচতেছি, আর সাথে একটা ডিম বাজি নিবানে, এতেই হয়ে যাবে না। আর দেখছি কি অল্প একটু ঢেঁড়সের তরকারি রয়েছে, সমস্যা নাই। এই ইউলি 2 গামলা ভাত বাড়ই দিতে পারবা না, আমার আবার মুহির রুচির অভাব নাই। কথার মাঝখানে আবার কথা কইয়ে ফেললাম। যাই হোক মেইন কথায় আসি এবার। আমার কয়েকটা আপু দিদিরাই কইছে যে তুমি কি পড়তিছো বা পড়তিছো কিনা, এই কথার উত্তর দিতে যাই এত গুরুই ফেসাই দিচ্ছে। ওই যে যা যা সব আবার কি বাসালগিরি না হতে পারলি ভাল ঠে না। আর একটু ধৈর্য ধরো বুড়া, তোমাকে প্রশ্নের উত্তর দিবানে তার আগে এই শাশুড়ির কথা একটু কইয়ে নই। আমি আর কি চালাকি করি, এই বিটিলো চালাকের প্রো ম্যাক্স। আজকে সকালবেলা যেই দেখছে কি ওনার সোয়াল মাছের ব্যাগ নিয়ে মাছের বাজার করতে গেছে, মাছ কাটা লাগবে না বাড়ি আসলি, এই মাছ কাটার বয়তে এই যে শাপলা কাটতে বইছে। এমনি দিন কত কই যে মা আমার নখ কালাই যাবে না, শাপলা কটা একটু বাঁচিয়ে দেন, সেই দিন দেয় না। কিন্তু এই যে আজকে মাছ কাটা আরো কষ্টের কাজ, আরো গুড়ু গুড়ু মাছ, এই জন্য আজকে বইছে হচ্ছে কই শাপলা বাঁচতে। এবার আসি আমার বউ গেদারে। আমি অনার্স 3rd ইয়ারে পরীক্ষা দিছি, অনেক আপুরাই জানে কিন্তু তোমরা হচ্ছে কি নতুন নতুন তো এজন্য জানো না। আর কোনো মতে 1 ইয়ার আছে কষ্টে মষ্টে দিয়ে দিলি হইয়া যায়। আর এদিকে আমার ননদ কত চালাক হইরে জোয়াল টল খাওয়াই টাওয়াই মাছ কুর্তি বসাই দিছে। পার্থক্যটা হলো কি আমার মা বই পড়লি এরম যত্ন হতো, আর এরা হচ্ছে কাজ করলি এরম যত্ন হরে। খালি বোঝো যে পড়ালে আর প্রাধান্যটা কিরম ভাই হয় এই জায়গায়। আর আমারও যেন কিরম হয়েছে, পড়ালে কোনো মতে হতে স্থির না, বইয়ের সামনে যাতে স্থির না, খালি খালি যাই কোনো লাভ আছে? ওই যে যাই 1 মিনিট বস পানে পরে আবার ডাক দিয়ে কামে নই আসবে না। কোনো মতে টানিয়ে টুনিয়ে অনার্সটা দিয়ে একটু শেষ করা যায় নাকি? কারণ মাইয়ে বিয়ের সময় যদি মায়ের মাছ যোগ্যতা জানতে চায়, তা খালি ওই একটা কারণেই পড়ালেখাটা চালাই যাচ্ছি। আজকের ভিডিওটাই এই পর্যন্ত, ভালো থাকবা সবাই।